গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল। আমি বর্ণালী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা ঘন্টিটি অবশ্যই ক্লিক করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে? তোমরা একটু পাশে থেকো, সাপোর্ট করো। তো আজকে শুক্রবার, 11টা বেজে গেছে। যাবো চটজলদি চান করবো, চান করে রেডি হব, রেডি হয়ে খাবো দাবো, বেরোবো, একটা দরকারি কাজ আছে। তারপরে যাব হচ্ছে কোথায় যাব দেখতে থাকো, সব হয়ে যাচ্ছে। বাবাই খাবারও নিয়ে চলে এসছে। কোথায় যাবে আজকে? বন্ধুর বাড়ি। তো চলো, কি এনেছে? কচুরি আর কি এটা, ঘুগনি। তো খেয়ে নিই, ঠিক আছে? আজকে কিছু খাবো না, অনেক তাড়াতাড়ি আছে। আমার মা বলেছে যে আমি নাকি ব্লগ করতে গেলে শুধু মুখে হাত দিই, এই করি কেন। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার আসছি, দেখতে থাকো। তো রেডি হয়ে গেছি, অল্প হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়েছি, অল্পটা ভেজা আছে। তো এখন পুরো বাইরে পুরো কালো মেঘ হয়ে আছে। তো কী করে ওই দরকারি কাজটাও কী করে করতে যাব আর ওখানেও কী করে যাবো বুঝতে পারছি না। অলমোস্ট 12টা বেজে গেছে, ঠিক আছে? আর বাইরেটা আমি কী করে তোমাদের যে দেখাবো বুঝতে পারছি না। দাঁড়াও, বাবাই আসুক, বাবাই বলবো বাইরেটা দেখিয়ে দিয়ে যেতে। তো এইটাই পরেছিলাম সেই জামাই ষষ্ঠীতে, এটা মায়ের দিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? তো বাবা একটু বাইরে গিয়ে দেখাবে মেঘটা কেমন হয়েছে, একটু বাইরে গিয়ে দেখাও তো মেঘটা কেমন হয়েছে, গিয়ে দেখাও একটু মেঘটা কেমন হয়েছে, একটু ক্লিপস দিলে আমি ওটাই বলছি। তো যাও বাইরে গিয়ে দেখো মেঘটা কেমন হয়েছে। পুরো অন্ধকার হয়ে এসছে, ঠিক আছে? এখনই মানে অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঠিক আছে? বাবাই যখন বেরিয়েছে তখনই অলমোস্ট বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ ক্যামেরাতে, ঠিক আছে? পুরো মানে কালো হয়ে এসছে, মনে হচ্ছে সন্ধে মানে রাত হয়ে গেছে এরকম। আর তারপর তো বেরোতেই পারিনি, আর এত জোরে বৃষ্টি এসছে, সেই বেরোলাম দুটোই। বলুন। এখনও সেই 11টা 12টা দিয়ে রেডি হয়ে এখনও বসে আছে, এখন 2টো বাজে। এই যে বাবাইও বসে আছে, ঠিক আছে? তো বারবার ও ফোন করছে কোথায়। আর আজকে যে দরকারি কাজটা করার কথা ছিল ওটাও কি হবে বুঝতে পারছি না, ঠিক আছে? তো এই দেখি কি হয়, আমি তো বুঝতেই পারছি না। আর বৃষ্টিটাও থামছে না, এমনি সময় বৃষ্টি হয় প্রত্যেকদিন 5টা 6টা থেকে। আজকে সকাল থেকে মানে আমরা বেরোবো বলেই ভগবান মনে আমাদের এরকম করছে, ঠিক আছে? সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। বসে আছি, বসে বসে চিপস খাওয়া হয়ে গেল, তাও যেন সময় কাটছে না। জোরে বৃষ্টি হচ্ছে অনেক, ভাবছি রেনকোট পরে যাবো। রেনকোট পরলেও বাবাইয়ের রেনকোট আছে, আমার রেনকোট নেই। কাজ করবি, বাবাইয়ের রেনকোট আছে, আমার রেনকোট নেই। তো ওইটাই, যদি রেনকোট দুটো থাকতো তাহলে আমরা কখন বেরিয়ে যেতাম, আমাদের কাজটাও হয়ে যেত, আমরা ওখানে চলেও যেতে পারতাম। তো কি করব দেখি, একটু একটু সাদা হচ্ছে, মেঘটা কেটে সাদা হচ্ছে। তো দেখি, ফিঙ্গার ক্রস কি হয় দেখি। তারপর বাবাই বাবাই উঠে চলে গেছে। তো যা হবে শেয়ার করবো। নাহলে ফ্রিজে কালকে মাংস করেছিলাম, মাংসর ঝোল আছে, মাছের কালিয়া আছে, ভাত করবো আর খেয়ে নেবো ঘরে বসে। তো চলো দেখতে থাকো কি করছি না করছি, সব আসছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, ঠিক আছে? আর যেই কাজটা ছিল ওই কাজটা হয়ে গেছে, আর বাবা এদিকে বাইক চালাচ্ছে। হ্যাঁ, ইয়েস। তো অলমোস্ট চলেই এসেছি। তো চলো অর্ধেকটা যাই। আর বৃষ্টি পুরো থেমে গেছে, ঝিরিঝিরি পড়ছে, কোথায় থেমেছে? না একদম থেমে গেছে, ঝিরিঝিরি পড়ছে একদম একটু একটু লাইট, মানে গায়ে লাগবে না এরকম। তো বৃষ্টি থেমে গেছে, চলো এবার যেতে থাকি বাবা আসতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো আমরা চলে এসেছি ওর বাড়িতে, মাম্পির বাড়িতে। তো কত কিছু আয়োজন করেছে দেখো, 7 রকম ভাজা করেছে, ভাত করেছে,
তারপরে হচ্ছে পায়েস করেছে, পাঁপড়, চাটনি, 7 রকম মিষ্টি, মাছ, পুঁই শাক, ডাল। এটা আমার ফেভারিট, এই থালাটা সব থেকে আমার ফেভারিট ছিল। আমরা বাড়ি চলে এসেছি, ওখানে আর বেশি কিছু করিনি, কারণ হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে এমনি আড্ডা ফাড্ডা মারছিলাম। তো চলো বাড়ি চলে এসেছি। বাড়ি ওখান থেকে বেরিয়েছি হচ্ছে 7টার সময়, বাড়ি চলে এসেছি 8টার সময়। আমরা গিয়েছিলাম হচ্ছে রসপুঞ্জ। তো এসে রান্না বসাবে বাবাই। এখন বাজে 10টা, আমার আর শরীর দিচ্ছে না। তো বাবাই চিকেন বানাচ্ছে, ফার্স্ট টাইম বাবাই চিকেন বানাবে। আমি জানি না কেমন খেতে হবে। আমি পেঁয়াজ কেটে দিলাম, পেস্ট করে দিলাম, কারণ ও পেস্ট করতে ভয় পায়। তো পেস্ট করে দিয়েছি, এখন দেখাচ্ছি তোমাকে। চলো কী রান্না করছি। কড়াইতে তেল দিয়েছি, কী দেবে এর মধ্যে এখন? আলু, এই যে এখানে ম্যারিনেট করেছে। তো একার মনে কী করছে করুক, তারপরে যখন কষানো হবে তখন দেখাচ্ছি। শেফ মাম্পির শাশুড়ি দিয়েছে, ঠিক আছে, তাও দেখাচ্ছি। এই যে এই শাড়িটা এটা মাম্পির শাশুড়ি দিয়েছে। খুব সুন্দর লাগছে কালারটা, ব্লু কালার আর পিঙ্ক কালারের মধ্যে আছে। আর একটা দেখাচ্ছি, আর এটা মাম্পি দিয়েছে। দেখো, আমি না খুললে আর ভাঁজ করতে পারবো না। তো এই এখানে একটা ব্লাউজ পিসও আছে, তো এটা বানাবো। তো এই দুটো দিয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। দুটো শাড়ি খুব ভালো হয়েছে, ঠিক আছে। তো এই শাড়ির ব্লাউজ পিসটা পরে বানাবো। দুর্গাপুজোতে ঘুরতে যেতে তো পারবো না, তো বানাবো। তো দেখি বাবাই কী করছে এদিকে, বন্ধুরে দিয়েছে না, চাই দেখি। রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমার হাতে দাও। ধরো এখন হাতে দাও বাবা, একবারে হ্যাঁ একবারে। না আমি একটু দেখি। আর তুমি তোমাকে আজকে কষা মাংসও দিলে না, হ্যাঁ? রান্না করেছে আজকে বাবাই, ভাত বেড়ে দিচ্ছে, ঠিক আছে। চলো খাই, খেয়ে দিয়ে দেখি। এটা সত্যি খুব ভালো হয়েছিল, আর কি বলো তো, খুব টেস্টি হয়েছিল। আর যদি কি বলবো, আজকে বাবাই ভাত বেড়ে দিয়েছে আমাকে। সত্যি শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, টায়ার্ড হয়ে গেছিলো। আর বর রান্না করে খাবার বেড়ে দিলেন, মজাটাই তো আলাদা। কি বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। বাবাই বাইক তুলতে গেছে। তো চলো, গুড নাইট।